নিউইয়র্ক সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্নে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘ সদর দপ্তরে জ্যেষ্ঠ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ডক্টর নগুজি অকনজি ইউএলআর সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন এমন সমস্যার মুখে না পড়ে সেজন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ডব্লিউটিও প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাদের সংক্ষিপ্ত কথোপকথনে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত সময়ের মধ্যেই দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে। মাতৃ স্বাস্থ্যসেবার জন্য বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের ঋণ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধান উপদেষ্টা গ্লোবাল এডুকেশন ডিনারে অংশ নিয়ে পরিবর্তনশীল পৃথিবীতে সবাইকে শিক্ষার পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে বিগ চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। প্যারিসের মেয়র অ্যান হিডালগো দেখা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়নের উপর জোর দেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।